হ্যালো এভরিওয়ান, আশা করছি আজকের রেসিপিটা সবার জন্য খুবই স্পেশাল হবে। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি। আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা রেস্টুরেন্টের থেকেও খুব সুন্দর খেতে হবে। আমি আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে এই রেসিপিটা বানিয়েছি। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটার দিকে এগোনো যাক। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে আমি 2টো তেজপাতা, একটা বড় এলাচ, অল্প জয়িত্রী, 7টা লং, 4টে এলাচ, একটা জায়ফল, গোটা জিরে, স্টার এনিস, 3টে দারচিনি আর মিঠা আতর নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে পেস্ট করতে হবে। তারপর আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছি, পরিমাণ মতন ধনেপাতা পেস্ট নিয়ে নিয়েছি, মশলা হলুদ, জিরে, ধনে, লাল মরিচ, নুন আর গরম মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল আমি দিয়ে দিলাম। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচিগুলোকে আমি এক এক করে ভেজে নেব। লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে হাই ফ্লেমেতে ভেজে নেব। তারপর আমি চিকেনের মধ্যে ধনেপাতা পেস্টটাকে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি চিকেনের মধ্যে এক এক করে দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতন টক দই দিয়ে দেব। এদিকে আমার বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চিকেনের মধ্যে আমি বেরেস্তাটা দিয়ে দেব। তারপর আমি মশলাগুলো যেগুলো বললাম পেস্ট করার জন্য সেগুলো পেস্ট করে নিয়েছি। আমি অল্প একটু আমি ছড়িয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতন সর্ষের তেল আর 4 ফোঁটা মতন মিঠা আতর আমি দিয়ে দেব। এরপর আমি ভালো করে এগুলো মেখে নেব। যত ভালো করে আপনারা মাখবেন চিকেনটা ততটা টেস্টি হবে, খেতে সুস্বাদু লাগবে। তো মশলাগুলো আমি ভালো করে আমি প্রত্যেকটা চিকেনগুলোতে মাখিয়ে নিয়েছি। এটা আমি ওভারনাইট রেখে দেবো। এরপর রাইস বানানোর জন্য আমি পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি অল্প করে, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। ওভারনাইট ম্যারিনেটের পর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা। আমি দুধের মধ্যে কেশর, কেওড়া জল আর গোলাপ জল নিয়ে নিয়েছি। তারপর আমি আধ ঘন্টা জলের মধ্যে চালটাকে ভিজিয়ে রেখেছি। ওর মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ আর স্টার অ্যানিস নিয়ে নিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এটা আমি লাল লাল করে ভাজবো, যেরকম আমি ম্যারিনেটের জন্য বেরেস্তাগুলো ভেজেছিলাম ঠিক আবারও আমি বেরেস্তাগুলো ভেজে নেব। এদিকে আমার চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আমার বেরেস্তাও রেডি, কত সুন্দর হয়েছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। সেই কড়ার তেলের মধ্যে আমি চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। এক এক করে আমি চিকেনের পিসগুলোকে আমি কড়ার মধ্যে পুরোটাই দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যারিনেটটা কতটা সুন্দর দেখতে লাগছে। এরকমভাবে ম্যারিনেট করলে চিকেনটা খেতেও সুন্দর লাগবে। চিকেনের গ্রেভিটাও আমি দিয়ে দেব। ভালো করে দিয়ে দেওয়ার পর আমি অল্প একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এরপর আমি আলুগুলোকেও দিয়ে দেব। একদম অল্প আছে আমি চিকেনটাকে সিদ্ধ করব। চিকেনটা সেদ্ধ করতে আমার খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমার খুব একটা বেশিক্ষণ সময় লাগলো না। আমি 20 মিনিটেই চিকেনটা সিদ্ধ করে নিয়েছি।
চিকেন আমার সম্পূর্ণ রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি একটা ডেচকিতে গ্রেভিগুলো তলায় দিয়ে দেবো। গ্রেভিগুলো তলায় এই কারণে দেওয়া হচ্ছে যাতে রাইসগুলো তলায়তে দম দেওয়ার সময় আটকে না যায়। তো গ্রেভিগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি রাইসগুলো অল্প অল্প করে গ্রেভিগুলোর ওপরেতে আমি দিয়ে দেবো, একদম হালকা হালকাভাবে দিয়ে দিতে হবে। এরপর আমি বেরেস্তাগুলো রাইসের ওপর আমি অল্প অল্প করে ছড়িয়ে দেবো। তারপর আমি একটা চিকেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি অল্প একটু মিঠা আতর চারিদিকে ছড়িয়ে দেবো। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দিচ্ছি আপনারা সেভাবেই স্টেপ বাই স্টেপ দেবেন। এরপর আমি একটু মশলা ছড়িয়ে দিলাম, যে মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এরপর দুধের মধ্যে থাকা কেশর, কেওড়া জল, গোলাপ জল আমি অল্প করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমি আরেকটু গ্রেভি আর আলু আমি দিয়ে দেবো। এভাবেই স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। এরপর আমি আবারও একটু বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেবো। তারপর আরও একটা চিকেন আমি রাখলাম। তারপর আমি অল্প একটু রাইস ছড়িয়ে দেবো। রাইস ছড়িয়ে দেওয়ার পর আবারও সেই একে ধাপে ধাপে করে নিতে হবে। তারপর আমি 20 মিনিট মতন দম দিলাম। দম দেওয়ার পর আপনারা দেখুন চিকেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর বিরিয়ানির কালারটাও হচ্ছে যে এসেছে। এইবার আমি এটাকে সার্ভ করব। আপনারা দেখুন চিকেনটা কতটা সুন্দর নরম হয়েছে, আর রাইসটাও দেখুন কতটা সুন্দর ঝরঝরে, এতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি। যতটা সুন্দর বিরিয়ানিটা দেখতে হয়েছে তার থেকেও বেশি সুন্দর এটা খেতে হয়েছে। এভাবেই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বিরিয়ানি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা।